ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিও আন্দামানে স্কুবা ডাইভিং নিয়ে। আমরা মর্নিং স্লট বুক করায় সকালবেলায় গাড়ি আমাদেরকে হোটেল থেকে পিক আপ করে স্কুবা ডাইভ সেন্টারে নিয়ে আসে। হ্যাভলকে আমরা যে স্কুবা ডাইভ সেন্টার থেকে বুকিং করেছিলাম সেটি রাস্তা থেকে বেশ খানিকটা ভেতরে। আন্দামানে স্কুবা ডাইভিং অনেক জায়গাতেই হয়, তবে আমরা হ্যাভলক বেছে নিয়েছিলাম এখানকার জল পরিষ্কার এবং নতুন যারা ডাইভ করছে তাদের জন্য সুবিধাজনক বলে। ওয়াটার অ্যাক্টিভিটির যে কোনো ছবি ও ভিডিও এই ডান দিকের রিসেপশন থেকে এরা আপনার ফোনে ট্রান্সফার করে দেয়। বিভিন্ন ধরনের ডাইভের লিস্ট ও রেট এখানে দেওয়া রইল, আপনারা একটু পজ করে দেখে নেবেন। এই সেন্টারটি প্রফেশনাল অ্যাসোসিয়েশন অফ ডাইভিং ইনস্ট্রাক্টরস অর্থাৎ প্যারি রেজিস্টার্ড হওয়ার জন্য এদের বেশ কিছু ফর্ম ফিল আপের ফর্মালিটিস রয়েছে। ফর্মের ছবি আমি অ্যাটাচ করে দিচ্ছি, আপনারা একটু পজ করে দেখে নেবেন। সংক্ষেপে বলে রাখি, 45 বছরের বেশি বয়স হয়ে গেলে কিছু রেস্ট্রিকশনস চলে আসে। যদি 49 অর্থাৎ 49 ইয়ার্স বয়স হয়ে যায় তবে লাইসেন্সড এবং রেজিস্টার্ড কোনো কোম্পানি আপনাকে কিছুতেই ডাইভ করতে দেবে না। আমাদের বোট ডাইভ ছিল, যেখানে ফর্ম ফিল আপ হচ্ছে ঠিক তার পাশেই টয়লেট ও চেঞ্জিং রুমের ব্যবস্থা রয়েছে। আপনার পরে যাওয়া জামা কাপড় ছেড়ে ওদের দেওয়া ডাইভিং স্যুট বা ওয়েট স্যুট আপনাকে পরতে হবে। প্রতিবার ব্যবহার পরেই এই স্যুটগুলোকে ডেটলে স্যানিটাইজ করা হয়, তাই এর থেকে একটু ডেটলের গন্ধ আসতে পারে। ব্যাক সাইড জিপ আপ স্যুট একটু সফট মেটেরিয়ালের, তাই নড়াচড়া করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এই স্যুটের সাথে আরো কিছু ওদের দেওয়া জুতো পরতে হয়, সেটি শুধুমাত্র হাঁটার জন্য। বোটে নিয়ে গিয়ে স্কুবা ফিন্স বা ফ্লিপার্স পরানো হয়। সম্পূর্ণ ড্রেস পরার পরে এই রকম দেখতে লাগে। এটা ফিরে আসার পরের হাসি। আমার ছেলে বোট ডাইভ ও শোর ডাইভ দুটোই করেছে। যদি জলের তলায় কমফোর্টেবল হন, যদি সাঁতার জানেন, যদি প্যানিক অ্যাটাক না থাকে, সেক্ষেত্রে হাইলি রেকমেন্ড করব আপনারা বোট ডাইভ অবশ্যই করবেন। দুখানা ফর্মের ছবি দেয়া রইল, এছাড়া স্কুবা ইকুইপমেন্টস যা যা লাগছে তারও একটা ছবি দিয়ে রাখলাম। জলের তলায় কমিউনিকেট করার জন্য এই ধরনের হ্যান্ড সিগন্যাল কাজে লাগে। এবারে আমরা জলে নামার জন্য একদম তৈরি। ড্রেস চেঞ্জ করার পরে আমাদের সেই জামা কাপড় এবং ফোন ওদের দেওয়া লকারে রেখে দিতে হলো। চাবি আপনার কাছেই থাকবে, তাই একটা ফোন নিয়ে যাওয়া অবশ্যই উচিত, যাতে করে আপনাকে ওরা ছবিটা দিয়ে দেবে। এবারে ওই সেন্টার থেকে হেঁটে হেঁটে সমুদ্রের একটা অগভীর জায়গায় গিয়ে পৌঁছালাম, যেখানে আমাদের কিছু ট্রেনিং দেওয়া হলো। কোমরে একটা ভারী বেল্ট দিয়ে, এছাড়া স্কুবা মাস্ক এগুলো দিয়ে আমাদেরকে উইদাউট ফ্লিপার ওখানে ভেসে থাকা বা জলের তলায় কিভাবে নিঃশ্বাস নেওয়া যায় সেইটার একটা ডেমো দেওয়া হলো। পুরো নিঃশ্বাসটাই নিতে হবে মুখ দিয়ে এবং নিঃশ্বাস ছাড়তেও হবে মুখ দিয়ে। নাকের ব্যবহার ওখানে করা যাবে না। একটা মাউথ পিসের ইনার পার্টটা দাঁত দিয়ে প্রথমে কামড়াতে হবে, তারপরে তার বাইরের দিকটা মুখের ভেতরে ঢুকিয়ে মুখটাকে ও শেপে রাখতে হবে। যে মাস্ক পরানো হয় তার গ্লাসটি কাঁচের হয়, কারণ চশমা থাকলে ওদের কাছে পাওয়ার্ড মাস্কেরও ব্যবস্থা আছে। নাকটা ঢাকাই থাকছে, এখানে নাকে বা গ্লাসের মধ্যে জল ঢুকতে পারে, সেটা কিভাবে বার করতে হয় তারা একদম শিখিয়ে দেবে। জলের তলায় যেহেতু কথা বলা যাবে না, তাই কিছু হ্যান্ড সাইন রয়েছে, যেমন ওকে, আপ, ডাউন, নট ওকে, এগুলো ওরাই ট্রেনিং এর সময় শিখিয়ে দেবে। কানে ব্যথা হলে, নাকে জল ঢুকলে অথবা মুখে জল ঢুকলে কি করতে হবে সেই টেকনিকও তারা শিখিয়ে দেবে। মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া এবং ছাড়া যদি একটু প্র্যাকটিস হয়ে যায়, তারপরে তারা জলের মধ্যে মাথা ঢুকিয়ে একটুখানি প্র্যাকটিস করতে বলেন। তাতে কি আপনি জলের সাথে একটু কমফোর্টেবল হয়ে গেলেন, আপনার সেটা ভালো লাগছে কি লাগছে না, আপনি বাকিটা কন্টিনিউ করবেন কি করবেন না সেটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সুবিধা হয়। কিন্তু এই জলের ট্রেনিং নেওয়ার পরে কোনো টাকা রিফান্ড পাওয়া যাবে না, সেটা ওরা বলেই দেয়। শোর ডাইভ হলে এই সময়ের পরে তাদেরকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় যেখানে ডাইভ দেওয়া হবে সেরকম কোনো জায়গায়। বোট ডাইভ হলে এইখানে এই ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পরে বোটে তুলে নিয়ে যাওয়া হয় বেশ 1 থেকে 1.5-2 কিলোমিটার দূরত্ব অবধি প্রপার জায়গায়, যেখানে ডাইভ দেওয়া যাবে। বোটে ওঠার পরে আপনাদের খানিকটা জায়গায় পৌঁছে যাওয়ার পরে সেখানে বিভিন্ন ইকুইপমেন্টস এবং ফ্লিপার পায়ে পরিয়ে দেওয়া হয়।
গাইড করার জন্য সবসময় একজন ড্রাইভার সাথে থাকেন। এছাড়া ফটো যিনি তুলবেন সেই ক্যামেরা পার্সনও ক্যামেরা নিয়ে নিচে নামেন। স্পটে পৌঁছে জ্যাকেট, অক্সিজেন সিলিন্ডার, স্লিপার্স আর ওয়েট পরিয়ে বোট থেকে উল্টো করে পেছনের দিকে ফেলে দেওয়া হয়। জলে পড়ার পরে যদি আপনার মাউথপিস খুলে না যায় তাহলে বুঝবেন আপনি কমফোর্টেবল হয়ে গেছেন। যত নিচে যাবেন তত কানে প্রেসার বাড়তে পারে। আপনার সঙ্গে থাকা ড্রাইভার বারবার সেটা জিজ্ঞেস করবে আপনি কমফোর্টেবল কিনা, তারপরেই সে আরো নিচে নিয়ে যাবে। মোটামুটি 10-12 মিটার মতো নিচে নামানো হয়। 30-40 ফুট জলের তলায় মোটামুটি 20 থেকে 25 মিনিট আপনি টানা থাকতে পারবেন কিনা সেটা ভেবে নিয়েই তবেই এই স্কুবা ডাইভ প্ল্যান করবেন। স্কুবা ডাইভ করার জন্য ফিজিক্যালি এবং মেন্টালি ফিট হওয়া খুব দরকার। এছাড়া অ্যাসমা, হার্টের প্রবলেম বা অন্য কোনো মেডিকেশন চলছে এরকম কোনো অসুখ নিয়ে এই স্কুবা ডাইভ করা যায় না। সর্দি কাশি, নাক বন্ধ থাকলেও এই স্কুবা ডাইভ না করাই ভালো। যদি ক্লস্ট্রোফোবিয়া থাকে তাহলেও স্কুবা ডাইভ বাদ দেওয়াই ভালো। ডায়াবেটিস থাকলেও স্কুবা ডাইভ করা যায় না। মিনিমাম 12 ঘন্টার মধ্যে কোনো হাই অল্টিটিউড অথবা যদি কোনো ফ্লাইট থাকে তাহলেও স্কুবা ডাইভ করতে দেয় না। কোনো ওষুধ বা অ্যালকোহল খেয়ে স্কুবা ডাইভ করা যায় না। রুলস হিসেবে কিছু নেই, তবে এসেই গরম জলে স্নান অথবা হট ম্যাসাজ না নেওয়াই ভালো। আমাদের এই বোট ডাইভের খরচা ছিল মোটামুটি পার পার্সন 5,500 টাকা। তবে তারা কিছুটা ডিসকাউন্ট দিয়েছিলেন এবং আমাদের এজেন্ট কথা বলে আরো খানিকটা ডিসকাউন্ট করিয়ে দিয়েছিলেন। বেসিক স্কুবা অথবা শোর ডাইভ স্টার্ট হয় মোটামুটি 3,500 টাকা থেকে। আমরা প্রথমে অ্যাকোয়ারিয়াম, তারপরে গ্লাস বটম বোট, তারপরে স্নরকেলিং করে একটা বেসিক আইডিয়া নিয়ে তারপরে স্কুবা করতে গেছি। তাতে কোরাল বা মাছ চিনতে একটু সুবিধা হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আন্দামানের কিছু জায়গার কিছু হোটেলের ডিটেলড রিভিউ ভিডিও নিয়ে খুব শিগগিরই আবার এসে হাজির হব। স্টে টিউনড ফর দ্য আপকামিং ভিডিও।